বাদোদরা ও রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ভারতীয় দল তিনজন বিশেষজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে মাঠে নামে। তবে এই কম্বিনেশন নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ। প্রথম দুই ম্যাচে পেসার আর্শদীপ সিংকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্তকে বিস্ময়কর বলেই মনে করছেন কাইফ। তার মতে উইকেট নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আর্শদীপকে বসিয়ে রেখে ব্যয়বহুল প্রসিদ্ধ কৃষ্ণাকে সুযোগ দেওয়ার কোনো যুক্তি নেই। দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হারের পর নিজের ইউটিউব চ্যানেলে কাইফ স্পষ্ট বলেন, 2027 বিশ্বকাপ জিততে চাইলে শুধু ব্যাটারদের করা বড় রানের উপর নির্ভর করলে চলবে না। মাঝে মধ্যে আদর্শ রান করেও ম্যাচ জেতার মানসিকতা ও দক্ষতা গড়ে তুলতে হবে দলকে। কাইফ বলেন, আর্শদীপ একজন প্রমাণিত উইকেট শিকারী, অথচ তাকে বাইরে রেখে প্রসিদ্ধকে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তার ভাষ্যমতে বিশ্বকাপ জিততে চাইলে 270 থেকে 280 রান করে ম্যাচ জিততে শিখতে হবে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। শিশির নিয়ে চলা আলোচনাকেও গুরুত্ব দিতে নারাজ কাইফ। তার মতে পরিস্থিতি নিয়ে অভিযোগ না করে যে কোনো অবস্থায় ম্যাচে জয়ের পথ খুঁজে বের করাই বড় দলের পরিচয়। শিশির নিয়ে সমস্যা হলে সেটার প্রতি অভিযোগ না করে কিভাবে শিশিরের মধ্যেও ভালো বল করা যায় সেটাই আয়ত্ত করতে হবে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই ভেন্যুতে ভারতের রেকর্ডও আত্মবিশ্বাস জোগানোর মতো। এই মাঠে খেলা আগের 5টি ম্যাচই জয় পেয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে 2006 ও 2008 সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2011 সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2015 সালে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 2017 সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও তাই পুনরাবৃত্তি করতে চাইবে শুভমান গিলের দল। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।